আজকে গোটা পৃথিবীতে কোরআন নিয়ে গবেষণা চলছে, তার একটা অংশ আপনাদেরকে একটু শোনাই। কেমন গবেষণা? কোন একজন ভ্রূবিজ্ঞানী, ভ্রণ বিজ্ঞানী, এই ভ্রণ বিজ্ঞানী এমব্রায়োলজি, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ভ্রণ তথ্য নিয়ে গবেষণা করা একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী, উনি কোরআন নিয়ে বসলেন। রবার্ট নামে একজন ব্যক্তি কোরআনকে গবেষণা করতে করতে তার সামনে আসলো মুসলমানদের যে একটা বিবাহের সিস্টেম আছে, সেই বিবাহের মধ্যে তালাক আছে না নাই? বেলকুচিদের কি তালাক হয়? তালাক হয় না? মানুষ আছে যেখানে, তালাক আছে সেখানে। কোরআনে তালাক নামে সূরা আছে না নাই? বিয়া নামে আছে কই? এই লোকগুলো ওঠে কেন? গরম লাগছে? খুব গরম। আসেন দোয়া করি। দোয়া করবো না? তাহলে বসেন। তাহলে তালাক নামে সূরা আছে, বিয়া নামে সূরা নাই। তাহলে তালাকের গুরুত্ব আছে না নাই? বিয়ের গুরুত্ব মনে হয় নাই। বিয়ের গুরুত্ব আছে, বিয়ে করতে হবে। যুবকরা বিয়ে করবে না? কিছুই হয় না। অন্যের বউ না, কিন্তু এখন তো সবচেয়ে নোংরামি চলতেছে হলো বিয়ে না করে পরকিয়া করা। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। বিয়ে করো যাকে মনে চায়, কিন্তু শর্ত হলো তাকে ঈমানদার হতে হবে। অন্যের বউ থাকা যাবে না, ঠিক আছে না? অন্যের বউ যদি বিয়ে করতে হয় তাহলে কি হতে হবে? আস্তে আস্তে করে তাকে তালাক নিতে হবে। ওই মহিলার তালাক হতে হবে। তালাক লাগে না, অটোমেটিক বউ। বেলকুচিদের নাই তো? আছে। তাহলে এগুলো নিয়ে কি কথা বলার দরকার আছে না? আছে। একটু থাকেন, একটু দরকার আছে। তারা ইসলাম কবুল করেছেন, এই ভ্রূণ বিজ্ঞানী, তারা ইসলাম কবুল করেছেন হলো কোরআনকে রিসার্চ করে। শুধু তালাক এই ফতোয়াকে সামনে রেখে তিনি মুসলমান হয়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা, কোন নোংরা অর্ধলগ্ন নারীর দিকে তাকালে আপনার মধ্যে উন্মাদনা আসতে পারে, কিন্তু আপনি সেখানে কোনো বেনিফিট পাবেন না। আর পর্দাশীলা নারীর দিকে আপনি তাকাবেন, আপনার চক্ষুটা শীতল হয়ে যাবে। যার হায়া যত কম, তার পর্দা তত কম। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে হায়া বাড়ায়া দাও, পর্দা করার তৌফিক দিয়ে দাও, শরীরটাকে ঢাকার তৌফিক দাও। কোন এক বাবাকে তার মেয়ে প্রশ্ন করছে, বাবা বাইরে যাব, কতটুকু অংশ খুলে আমি বাইরে যেতে পারবো বাবা? মেয়ে প্রশ্ন করতেছে। বাপ বলতেছে, মা তুমি যতটুকু অংশ জাহান্নামের আগুন দিয়ে তুমি পোড়াতে পারবা, তুমি ততটুকু অংশ তুমি খুলে বের হও। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কি আমাদের আছে? আসতে বলবেন না, আছে। আজকে মেয়েরা হরদম চলাফেরা করছে, আমার মেয়ে আপনার মেয়ে, আমার স্ত্রী আপনার স্ত্রী, আমার মা আপনার মা। কিন্তু শাস্তি পেতে হবে স্বামীকে, শাস্তি পেতে হবে বাবাকে, শাস্তি পেতে হবে ভাইকে, শাস্তি পেতে হবে বড় ছেলেকে। তাহলে দোষ করলো মহিলা আর শাস্তি পাইল কে? পুরুষ। কয়জন বলেন? কয়জন? এক নাম্বার হলো স্বামী, বাবা, স্বামী, বড় ভাই, বড় ছেলে। তাহলে এখানে সব ক্যাটাগরির লোক আছে না নাই? বাবা নাই, বড় ভাই নাই, বড় ছেলে নাই, স্বামী নাই, দায়িত্ব আছে না নয়? বেলকুচির বাজারে কোন মেয়ে
বোরকা ছাড়া আসবে না। জোরে বলি ইনশাআল্লাহ। পাহাড়ে দেবে কারা? চুপ করে আছে আর কিছু কয়। পাহাড়ে দেব কারা? আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? ওই ভ্রূণ বিজ্ঞানী তিনি চিন্তা করতে করতে ভাবলেন যে ইসলামে এই বিবাহ সিস্টেমে আবার তালাক আছে। এই তালাকের সিস্টেমটা কি? তালাকের পরে তালাক প্রাপ্ত নারী তাকে কয় মাস ওয়েট করতে হয়? 3 মাস। এলাকায় মনে হয় কোনো ওয়েট করতে হয় না নাকি? জোরে কন, কয় মাস? ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তাকে 3 মাস তাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, আবার তালাক দেওয়ারও সিস্টেম আছে না নাই? কয়বার? একসাথে? হ্যাঁ, 3 তুহুরে। 3 তুহুরে 3 পবিত্র অবস্থায় তাকে তালাক দিতে হবে 3 বার। অথচ এখন কি 3 বার লাগে? অধিকাংশ তালাক কয়বারে দিলাম? 1, 2, 3। তো মাসুদা যেরকম নাউজুবিল্লাহ 14 গোষ্ঠী আছে না? আছে। তাহলে এগুলো কি ইসলামের সিস্টেম? জানার দরকার আছে না নাই? আছে। রাসূলকে কেন পাঠানো হলো? এই পৃথিবীতে কি দায়িত্ব দিয়ে? মানুষকে সতর্ক করা। নাম্বার 2, মানুষকে কি করা? সতর্ক করা। এই যে এই বিষয়গুলো রাসূল জানিয়ে দিয়েছেন সবাইকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই ভ্রূণ বিজ্ঞানী চিন্তা করতে করতে ভাবলেন 3টা মাস কেন ওয়েট করতে হয়? 3টা মাস কেন এই সময়টা নিতে হয়? এর কারণটা কি? গবেষণা তিনি চালাতে লাগলেন। একটা নারীর বডিকে নিয়ে তিনি গবেষণা করলেন। মেয়েদের শরীরটা হলো কম্পিউটারের মতো। কোন নারীর সঙ্গে যখন পুরুষের যখন মিলন হয়ে যায়, পুরুষের সমস্ত ব্যাকটেরিয়া নারীর ভিতরে ঢুকে যায়। সেই ব্যাকটেরিয়া ওই মেয়েটা বহন করে টোটালি 3 মাস পর্যন্ত। 3 মাস পর্যন্ত এটা বহন করে। এটার যে প্রোটিন, এই প্রোটিনটা 1 মাসে 33% শরীর থেকে ডিলেট হয়ে যায়। দ্বিতীয় মাসে 33% ডিলেট হয়ে যায়। তৃতীয় মাসে 33% ডিলেট হয়ে যায়। 3 মাসে যখন স্বামীর আসা ব্যাকটেরিয়া তার শরীরে ঢোকার পর এটাকে ক্লিয়ার করতে লেগে যায় কয় মাস? 3 মাস। যদি এই 3 মাসের ভিতরে যদি সে আবার অন্যত্র তার যদি বিয়ে হয়ে যায়, ব্যাকটেরিয়া 2টা পুরুষের স্পার্ম 60 থেকে 61% মিল থাকে না। সেখানে নতুন রোগের সৃষ্টি হয়। নতুন করে সেখান থেকে ভাইরাস উৎপন্ন হয়। বিভিন্ন রোগ সমাজে ছড়িয়ে পড়বে। ইসলাম কত সুন্দর, কত সায়েন্টিফিক। বলা হলো 3 মাস তোমাকে ওয়েট করতেই হবে। আচ্ছা, কিন্তু যার তালাক হয়নি কিন্তু স্বামীটা মারা গেছে, যার স্বামী মারা গেছে তাকে এলাকায় কি বলে? কি বলে? বিধবা। তার ওয়েট করতে হয় কয় মাস? বলেন। আজকে সবাই মুফতি বানায় দেয়। সবার জীবনে বিয়ে শাদী আছে না নাই? তালাকের প্রসঙ্গ আছে না নাই? আছে। কয় মাস? এগুলো কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন, والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা
আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিধবা নারীর ক্ষেত্রে তাকে অপেক্ষা করতে হয় 4 মাস, শুধু নয়, সাথে কয়দিন? 10 দিন। কার কথা? আল্লাহর কথা। তাহলে তালাকপ্রাপ্তা নারীর জন্য অপেক্ষা করতে হয় 3 মাস, আর বিধবা নারীর জন্য অপেক্ষা করতে হয় 4 মাস আর 10 দিন। কেন? তার কি ব্যাকটেরিয়া এইভাবে ডিলেট হয় না, বিলুপ্ত হয় না? হ্যাঁ, বিলুপ্ত হয়, কিন্তু যার স্বামী মারা যায়, স্বামীর প্রতি তার আবেগ মহাব্বত তখন কমে না বাড়ে? আসতে কয় কমে না বাড়ে? এই আবেগ মহাব্বত ভালোবাসা বেশি থাকার কারণে এই ব্যাকটেরিয়া যেতে সময় লাগে আরো 1 মাস 10 দিন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ভ্রণ বিজ্ঞানী ইহুদি সেই 2টা আয়াতকে রিসার্চ করে বের করলো এবং প্রমাণ করলো পৃথিবীতে একমাত্র যে মুসলিমান নারী ইসলামের প্র্যাকটিস করে তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্র পরিচ্ছন্ন নারী। তাছাড়া পৃথিবীর কোন ধর্মের নারীরা এরকম পরিচ্ছন্ন এবং পবিত্র নারী হতে পারে না। শেষ পর্যন্ত ওই ভ্রণ বিজ্ঞানী তার নিজের স্ত্রীকে ল্যাবরেটরিতে নিয়ে আসলো। নিয়ে এসে তার স্ত্রীর পরীক্ষা করা হলো। স্ত্রীর পরীক্ষা করার পর দেখা গেল তার স্ত্রীর ভিতরে 3 জন পুরুষের প্রোটিন, 3 জন পুরুষের ডিএনএ ধরা পড়ছে। তখন সে বলল, আমার স্ত্রী তো আমার সঙ্গে প্রতারণা করেছে। চোখের পানি ফেলতে ফেলতে বলছে, ও আল্লাহ, তোমাকে খুঁজে পেয়েছি তোমার কালামের ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই ভ্রণ বিজ্ঞানী চোখের পানি ফেলতে ফেলতে কোরআনকে বুকের মধ্যে ধরে নিয়া বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। এজন্য আমাদের সেই জায়গায় বেশি বেশি যাওয়া দরকার যেখানে দ্বীন বোঝা যাবে, ইসলাম বোঝা যাবে, দ্বীনের পরিবেশে আমরা সময় কাটাবো। জোরে বলি ইনশাআল্লাহ।